শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো সকাল সকাল দেখো আজকে একটা নতুন অন্য ধরনের কাজ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কি কাজ করছি আমি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো গোবর মাটি দিয়ে এখন এই যে বাইরে উনুনটা রেডি করা হবে, কারণ বাড়িতে একটা কাজ আছে, বড় কাজ। ওই জন্য এই বড় উনুনে হবে ধান সিদ্ধও করতে হবে, এই কারণে বড় উনুনটাও রেডি হচ্ছে। আর এইখানে হচ্ছে ছোট উনুন, এতে এমনি রান্নাবান্না করবো রেগুলার। শীতকালে বাইরের উনুনে রান্নাবান্না করতে ভালো লাগে, ওই জন্য বাইরের উনুনটা এখন রেডি করা হচ্ছে। প্রত্যেক বছরই শীতকালে বাইরে রান্না হয়। আসো, উনুনটা একটু ভেঙে মতন গেছে। অন্য গেল কিরা ওই মাংস নিয়ে গেছ না? তো বন্ধুরা, বুঝতে পারলে তো যে কি কাজ থেকে শুরু করেছি। তো এটা হচ্ছে আমাদের মাটির একটা উনুন। তো শীতের সময় বাইরে রান্না হয় এই উনুনটায়। এটা উঠোনে ছিল, এতদিন ঢাকা ছিল পেপার দিয়ে। তো বৃষ্টি রৌদ্রের সময়, মানে গরমকালে তো আর বাইরে রান্না করা যায় না এত রৌদ্রে, তো সেই কারণে এগুলো ঢাকা ছিল। তো ঠান্ডা পড়ে গেছে, তো পাখাটা এখন মানে উল্টে নিয়েছি, প্লাস্টিকটা ফেলে এখন গোবর টোবর দিয়ে পরিষ্কার করে নেবো। এবার বাইরেই রান্না করব। আর কি বলো তো, শীতকালে একটু হালকা হালকা রোদ গায়ে লাগবে, আর এরকম বাইরে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানি না। আমার দেখে আমার মামিও গিয়ে উনুন বানিয়েছে বাড়িতে একটা বাইরে। মামিও যদিও মানে বাইরে রান্না করে। শীতকালে আমাদের গ্রামের বউরা না অনেকেই আছে যেরকম বাইরে উনুন করে বাইরে রান্না করে শীতের সময়টা। তো যাই হোক, জ্বালানি তখন বাইরের গাছের, মানে শীতের সময় গাছপালা শুকিয়ে যায়, তো এটা ওটা কুড়িয়ে ভালোই রকম রান্নার জ্বালানিটা হয়ে যায়। তো সেই কারণেই বাইরে অনেকেই রান্না করে, আমি শুধু একা না, অনেকেই করে। তো যাই হোক, এখানে উনুনটা রেডি করছে। আরেকটা কারণও আছে, সেটা তোমরা জানতে পারবে। দাঁড়াও, কিছুদিন দেরি করো, অবশ্যই জানতে পারবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই রেডি করা হচ্ছে। তো তারপরে উনুনটা রেডি করে এখানে বাসি কাজবাজ যা ছিল, এই যে উঠোনটা আগে ঝাড় দিয়ে নেব। এখনও ঘরের অনেক কাজ হয়নি, তোমাদের সব কিছুই দেখাবো। তো ভিডিওটা তোমাদের আজকে খুব খুব ভালো লাগবে বন্ধুরা। আর হ্যাঁ, শীত তো চলে এসছে, শীতের সবজি তো লাগাতেই হবে। কালকে তো দেখলে ঘাস পরিষ্কার করেছি, আজকেও অনেক কাজ আছে, তোমরা দেখতে পাবে সেটা সব কিছুই। তো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি। কালকে রাত্রে তো মনে হয় বাঘ পার হয়েছিল, প্রচণ্ড বাজি ফুটাচ্ছিল ফরেস্টার থেকে। তো সেই জন্য রাত্রে একটু ভয়ে ভয়ে ছিলাম। তো সকালে এখন উঠেছি, উঠে এই যে দেখো বালাপোষ টালাপোষ সব এখন বিছানার অবস্থা। এই বিছানাগুলো গুছাবো। তো সোনুকে সবে রেডি করেছি, দাঁড়া সোনুকে দেখাচ্ছি। মাম্মা, ও মাম্মা, কোথায় তুমি? এদিকে আসো। ব্রাশ করিয়ে মুখ টুক সবে ওকে ধুইয়ে আমিও ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। চলো দেখি যাওয়া যাক রান্নাঘরে। সোনুর খিদে পেয়েছে, শুধু দেখাচ্ছিলাম, আম্মা গালে হাত দিয়ে দেখাচ্ছে কি আছে আগে দেখি। তো ভাত ছিল কালকে রাত্রে, আমি লাস্টে খাইনি। জল দেওয়া ভাত, তো দেখি ভাত বসাবো কি এই ভাতটা গরম করবো, দেখাচ্ছি তোমাদের কি করছি, দাঁড়াও। তো দেখো, তোমাদের সাথে আজকে একটা খুব মজাদার রেসিপি শেয়ার করছি। তো এটা স্বাস্থ্যের পক্ষেও খারাপ না, খুব ভালো, মানে খারাপ না, তোমরা খেতেই পারবে যে কোনো বয়সের মানুষরা। আর তার থেকে বড় কথা, মানে ভাত যে বেশি থাকলে ফেলে দিতে হয়, সেটা তোমাদের না ফেলে দিয়েও তোমরা মাঝে মধ্যে 2-1 দিন এরকম ট্রাই করতে পারো। ভাত তো কম বেশি সবার বাড়িতেই হয় বলো, কিন্তু আমরা বেশিরভাগ সময় ফেলে দিই। ঠান্ডার টাইমটা যে কেন জল দেওয়া ভাত খাবো, ঠান্ডা লেগে যাবে, বিশেষ করে বাচ্চার ব্যাপার থাকলে তো কোনো মতেই না। কিন্তু আজকে আমার সোনু ঘুম থেকে উঠে এতই খিদের জন্য, মানে খিদে পেয়েছিল মনে হয় কোনো কারণে, হাত দিয়ে দেখাচ্ছিল গালের মধ্যে। দেখো কিভাবে খিদে পেয়েছে খুব জোরে শোনায়। হ্যাঁ, ও ঠাকুর 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 খিদে পেয়েছে, আচ্ছা বস। তো সকাল সকালে উঠে কিন্তু এত তাড়াতাড়ি খায় না, মানে দিলেও খেতে চায় না। তো আজকে যে আমি ভাবলাম ভাত বসাবো, একটু লেট করে খাওয়াবো, কিন্তু খাওয়ার জন্য এতই ব্যস্ত হয়ে পড়েছে। বললাম না, যা আছে তাই দিয়ে আগে ছেলেটাকে শান্ত করি, তারপর না হয় অন্য কিছু ভাববো। তো দেখো বন্ধুরা, সেই জল দেওয়া ভাতটা কি সুন্দর করে এখানে আলু ভেজে তার মধ্যে ভাতটা দিয়ে পুরো মানে তেলে ভেজে, পুরো ভাতের জল তো কিচ্ছু নেই, পুরো সুন্দরভাবে ভাতটা আমি এখানে বানিয়ে নিয়েছি। তো তোমরা চাইলেই যে কেউ করতে পারো, একটা সহজ রেসিপি, মানে বাসি ভাত না ফেলে দিয়ে।
না ফেলে দিয়ে যে কেউ ট্রাই করতে পারো, আর এটা না খেতে খুব ভালো লাগবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, শুধু কিন্তু আলু না, ডিম দিয়েও খেয়ে দেখবে ভালো লাগবে। আগে না কী করতাম আমি, যখন বিয়ে হয়নি তখন মানে কোনো কিছু মানে মাছ টাছ খুব একটা বেশি খেতে চাইতাম না, আলু ভাজাটা বেশি পছন্দ করতাম বা ডিম ভাজাটা। তো ওরকম যদি আমার কিছু না খেতে ভালো লাগতো, তো ওরকম ডিমটা ভেজে নিয়ে বা ভাত আলুটা ভেজে নিয়ে তার সাথে এরকম ভাত ভেজে খেয়ে নিতাম, আমার খুব বেশ ভালো লাগতো জিনিসটা। তো সেই জিনিস আজকে একটু ট্রাই করলাম, যদিও বেশ ভালোই লেগেছে। বেশিই ছিল, সোনুর সাথে আমিও খেয়ে নিয়েছি। অতটা তো দেখলে একা কোনো মতেই খেতে পারবে না, একটু বেশি করে ভাত নিয়েছিলাম, আলুটাও বেশি করে নিয়েছিলাম, আমি একটু ওর সাথে খাবো বলে। তো ওটা খেয়ে দিয়ে নিয়ে একটু এনার্জি করে নিয়ে এবার চলে এসছে। আর একটু কাজ বাজ আছে, আর একটু কি এখনও অনেকটা কাজ বাজ। আর শীতের সময় গ্রামের মেয়ে বউদের, শুধু ছেলেদের না, মেয়ে বউদেরও খুব কাজ থাকে কিন্তু বন্ধুরা। কারণ এই যে বাগান হবে, এরপর আলু লাগাতে হবে, আলুই জল দেওয়া, বাগানে জল দেওয়া, বাগান তৈরি করব, মানে প্রচুর চাপে থাকি সারাটা দিন। তো দেখো, আর তার মধ্যে শীতের বেলা ছোট, তো আজকে তেমনই অনেকগুলো কাজ আছে, তোমরা সবটাই দেখতে পাবে। তো ঘরের কাজ বাজগুলো চটজলদি এখানে আমি সেরে নিচ্ছি, সেই কারণেই, কারণ একটু সময় হাতে পাবো। ঘরের কাজগুলো মানে আমার পার্সোনাল যে কাজগুলো, যেগুলো না করলেই নয়, সেই কাজগুলো আগে আমি সেরে নিচ্ছি। যেমন এই যে রান্না বান্না, তারপরে হচ্ছে বাসি বিছানা তোলা, সোনুকে খাওয়ানো, জামা কাপড় ধোয়া সোনুর, এগুলো তো আমার রেগুলার কাজ করতেই হবে। তো সেইগুলোই আগে সেরে নিচ্ছি আমি সকাল সকাল উঠে। তো দেখো এখানে ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, কারণ আলু সিদ্ধ দেওয়া ভাত ছিল, তো মানে সকালে সবাই খাবে যে, সেই কারণেই। তো ব্ল্যাঙ্কেটটাকে রৌদ্রে দিয়েছিলাম, আমার মনে ছিল না। এই যে কালকের জামা কাপড়ও কিছু ছিল, সেগুলোও দিয়ে নিচ্ছি। আর জামা কাপড় ধোবো বলে গামলাটাও বাইরে বার করে দিয়েছি, দিয়ে ওই যে ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। এখন খেতে ডাকবো সবাইকে। আর দুপুরবেলা কী রান্না হবে দেখা যাক, তোমাদেরকে শেয়ার করব সেটাও। মনে হয় আজকে পুকুর থেকে মাছ মারতে হবে, কারণ আজকে তো সোনুর বাবা মাছ মারতে গিয়েছিল, কিন্তু মাছ পায়নি সেরকম একটা। তো সেই কারণে আজকে পুকুরেই নামতে হবে মাছ মারার জন্য। তো বন্ধুরা, কাজ বাজ সব হয়ে গেছে, আজকে সব করে নিয়েছি, কারণ আজকে কাজ আছে, অন্য কাজ আছে অনেক। তো সেই কারণে মানে আমার কাজগুলো সব ফেলে নিলাম, কাছাকাছি সব হয়ে গেছে। আর মশারিটা আজকে ধুয়ে দিয়ে, আজকে দেখো কাঁথা বেশি হয়নি, দুটো মনে হয় কাঁথা। সোনুটার শরীর আর দিকে একটু খারাপ খারাপ হচ্ছে। কি হলো মা? বোতল না, না বড় বোতলটা আনো, ট্রাঙ্কের ওপর দেখো, যেটা ট্রাঙ্কের ওপর তাকা, ওই দেখো চেয়ারের পাশে ট্রাঙ্কের পরে। তোকে বলেছি বোতল আনতে, তো ও গেছে বোতল আনতে। জল রোদে দেবো আজকে, অনেকদিন জল রোদে দেওয়া হয় না, দেখি জল রোদে দিয়ে চান দেবো। আর একটু ফোনের কাজ বাকি আছে, এখন কাজ বাজ সব হয়ে গেছে, একটু ফোনের কাজ করবো। হ্যাঁ, ওইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো। আর ওর বোতলে জল ভরবো বলে ওকে বললাম বোতলটা আনতে, তো গেছে এখন ঘরে। তো প্রথমে একটা অন্য বোতল এনেছে, এনে দেখালাম, আমি না ওটা না, তো দেখো আবার একটা এনেছে, এই তো এই বোতলে জল, এই তো জল আনো। তো কাজ বাজ সব হয়ে গেছে, এই যে দেখো। আর কালকের যে জামা কাপড় ছিল সেগুলো শুকায়নি, ওগুলো এইটানে দিয়েছি, আর মশারিটা এখানে দিলাম। তো আর দেখলে তো পাখাটা মানে উল্টালাম, কারণ পাখাটা রান্না করতে হবে, ঠান্ডা পড়ে গেছে, তাছাড়া একটা কাজও আছে বাড়ির, বলবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, তো এখন জলটা ভরে নিয়ে, যে দেখো জল টল পুরো এসে গেছে। তো আবার দেখা হচ্ছে পরে। আর এই যে শুনি যেও না জলে। তো এই যে দেখো বাগান কুপাচ্ছিল এইখানে, আর মান্তু এসছে খাবার টাবার নিয়ে, এখানে সবাই মিলে বসে আছি। অনেকটা কুপানো হয়ে গেছে, নদীতে গিয়েছিল, নদী থেকে এসছে অনেক লেট করে। আর আমার তো কাজ বাজ সব হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। আজকে অনেক সকাল সকাল কাজ বাজ করেছি। ছেলেরাও খাচ্ছে, দেখো দেখো খৈনি মানানোর স্টাইলটা করেছে শুধু লোকের। তো বন্ধুরা, অনেকটাক্ষণ গল্প করা হলো। ওই যে সোনুর একটা বন্ধু, ওই সোনুর বাবার বন্ধু এসেছিল একটা, তো সোনুর বাবা গল্প করছিল, আর আমরা তো ওখানে বসেছিলাম সবাই, ও বাগান করছিল। তো আমি বললাম কিছুক্ষণ তুমি করতে থাকো, তারপরে আমি আসছি। তো এখানে ওই কুপিয়ে দিচ্ছে, আর কাঠকোট যা ছিল সেগুলো সব সাইডে ফেলছে। আর সোনুর দাদা একটা ডাব এনেছে, সেইটা নিয়ে এখানে কাটার জন্য এখানে বোতল নিয়ে এসছে, ডাবের জল খাবে বোতলে করে বসে আছে, দেখো আমার ছেলে। আর এখানে ঢিলগুলো ভাঙছিলাম একটা কাঠ দিয়ে আমি। আর বাগানটাও আজকে বললো সবটাই কুপিয়ে দেবে। আর অনেক দিন তো বৃষ্টি হয় না, মানে মাটিটা খুব এঁটে আছে, মানে কুপাতেও কষ্ট হচ্ছে ওর। বলছিল কোদালের ধারটাও ঠিকঠাক নেই, বলছিল কষ্ট হচ্ছে খুব। তো বন্ধুরা, এই যে এখন বাগান রেডি করা হচ্ছে, শীতের সবজি লাগানো হবে। পেছনের বাগানটা আলু লাগাবো, এখন ওটা হয়নি। এটা ওলকপি, বাঁধাকপি, ধনেপাতা এইসব দেবো। তো কারা কারা বাড়ির কোনো সবজি লাগাও, জলটা খেয়ে কমেন্টে বলতে বলেছি, কমেন্টে। তো বন্ধুরা শুনলে তো, আমি ওখানে বলছিলাম যে কারা কারা বাড়ি সবজি লাগাও কমেন্টে বলবে। তো মামি বাড়ি থেকে বলছে আমি লাগাই, আমি যে কমেন্টে গিয়ে বলবে, সেটাই বলছিলাম।
তো কোপানোর পর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, এবার রান্না তো জোগাড় করতে হবে। তারপরে এই যে সোনুর দাদা গিয়েছে জাল বাইতে, তো দেখো মাছও ধরেছে, চলো দেখাই। ওই তো মামা একটা পড়েছে। চলো 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 ওখানে থাক, সরে যা সরে যা। কি বল, ওইদিকে তাকি বল। কে খাবে, কোন গালে খাবে? টাকা আমার দিকে টাকা। ওলি বাবা ওলি বাবা, কোন জায়গা রুই মাছ না? তো বন্ধুরা এই যে দেখো, এই যে দুটো মাছ, এটাই হয়ে যাবে। এই যে এই হাতে ভিডিও কর। তো বন্ধুরা এই যে দেখো দুটো মাছ লাফাচ্ছে এত, আর কটা মৌটি মাছও ধরেছে। এই মাছটা বেশ বড় সাইজের আছে, ওইটা একটু ছোট। তো মাছগুলো কি মাছ বলতে পারবে তোমরা? যদি বলতে পারো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই বলবে। আর ওই যে ওরা এখনো বাগানে কোপানো হয়নি, দাদার দিকে একটু দেখা। তো চলো বন্ধুরা, অনেক তো কাজের কথা বললাম, এবার তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তার আগে বলে নিই, এখানে আজকে রান্না করব ওল দিয়ে, এই যে রুই মাছ দিয়ে আজকে রান্না হবে। ওই দেখো মাছের নামটা আমি বলেই দিলাম, তো তোমরা কমেন্টে করে আর কি জানাবে আমাকে বলো। তো এই যে দেখো সেই ওল কাটা ছিল রাসের সময়, সেই ওলটাই এখন রান্না করব। তো চলো এখন কিছু মানুষের কমেন্ট পড়ে নিই আমি। সোমাস ডেলি ব্লগস দাস কমেন্ট করেছে, নোটিফিকেশান পেয়ে চলে আসলাম দিদি ভাই। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য, অনেকটা ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা। হৃদয় বর্মন কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি প্রায় দেখি, খুব খুব ভালো লাগে তোমার ভিডিও। আমার বাড়ি শিলিগুড়ি, আমার নাম অলকা বর্মন। তো থ্যাংক ইউ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য, অনেক ধন্যবাদ তোমাকে। লক্ষ্মী সিনহা কমেন্ট করেছে, দিদিভাই একদিন চিংড়ি মাছের বড়া বানিয়ে খেয়েও, আমরা প্রায় খাই, তোমার রান্না খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, একদিন ট্রাই করবো অবশ্যই। কি ঝুলি নিয়েছিস এটা? যাও ওইদিকে, যাও ওইদিকে গিয়ে খেলো। থাক নাম রেখে দাও থাক। তো বন্ধুরা এখানে ঝুড়ি ছিল আমাদের ওই বাড়িতে, ওই জন্য সোনু নিয়ে আসলো, আর আমি মাছ কেটে রাখছিলাম মাটিতে, তো মাথায় করে এনে ঝুড়িটা দিয়ে গেল আমার ছেলে আমার কাছে। তো সেই জন্য বলছিলাম তুমি এবার যাও। তো ওকে কাজ বললে খুব আবার কাজ করে, কিন্তু ওকে কাজ যদি করতে বলি না, কোনো কাজ আবার ওর না নেই। তো চলো আরও কিছু মানুষের কমেন্ট পড়া যাক এখনও। মৌমিতা নন্দী কমেন্ট করেছে, চিংড়ি মাছ আমার খুব ফেভারিট, আমারও চিংড়ি কাঁকড়া খুব ভালো লাগে। তো তুমি যে নদীতে, আমাকে বলেছে তুমি যে নদীতে মাছ ধরতে যাও, যে মাছগুলো ধরো আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর রান্না করতে পারো, আর তোমার রান্নাগুলো আমি খুব লাইক করি। থ্যাংক ইউ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাসমণি মান্দি কমেন্ট করেছে, দিদিভাই সোনুকে একটা ভালো ডাক্তার দেখাও, বাচ্চারা অসুস্থ হলে খুব খারাপ লাগে। হ্যাঁ গো, বাচ্চারা অসুস্থ হলে সত্যি খুব খারাপ লাগে, কিন্তু এখন সুস্থ, মানে তেমন একটা অসুবিধা হয়নি। রাত্রে একটু বমি হয়েছিল অনেক কবার, তারপর সকাল থেকে এখন থেকে পুরো সুস্থ আছে। সঞ্জিতা বিশ্বাস কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ভিডিও বোন, হ্যাভ এ সুইট ড্রিম বোন। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের এত কমেন্ট করার জন্য খুব থ্যাংক ইউ। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ। তো দেখো এখানে মাছ আর ওল নিয়ে আমি ঘরে চলে এসেছি, এখন মাছ ভাজা করব, দিয়ে ওলের তরকারি বসাবো। আর জানো তো বন্ধুরা, মানে কিছুদিন না বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলটা যখন প্রথম নতুন ছিল, তখন চ্যানেলের ভিউজটা খুব ভালো হতো। তারপরে যত দিন যাচ্ছে না, জানি না কেন ভিডিও কোয়ালিটি দিন ভালো হচ্ছে, কন্টেন্ট ভালো দিচ্ছি, কিন্তু ভিউজটা দিন পুরো তলানিতে ঠেকছে। জানি না কী কারণে, হয়তো এই চ্যানেলটা আমার বাদ দিতে ইচ্ছে করছে, মানে হয়তো বেশি দিন কাজ করতে পারবো না, কারণ এরকম ভিউজ থাকলে আমার খাটনিটা পুরো বেকার হয়ে যাবে। তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা দেখতে পাবে যে আমার ভিউজটা কেমন হয়, আর প্রথমের দিকগুলোর ভিডিওগুলো দেখবে যে কেমন ভিউজ হতো। তো এই ভিউজ নিয়ে তো আমি কিছু করতে পারবো না, আর আমার এত খাটনি করে যদি আমি যে কারণে খাটনি করছি সেটা যদি আমার ফুলফিল না হয়, তাহলে আমার বেকার কষ্ট করে কোনো লাভ আছে বলো বন্ধুরা? সবাই বলে কষ্ট করো সাকসেস হবে, আমি তো কষ্ট না করে সাকসেস হয়েছিল, মানে প্রথম দিকে কষ্ট তো অবশ্যই থাকে,
তো প্রথম দিকে কষ্ট করেছি, এখনও কষ্ট আরও দ্বিগুণ করছি, কিন্তু আগের কাজটা যেন বেশি সবাই ভালোবাসা দিত। এখন মানে যত দিন যাচ্ছে ভিউজটা আরও বেশি ডাউন হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কী কারণে এটা হচ্ছে, না শুধু কি আমার সঙ্গে হচ্ছে তাও আমি জানি না। আমি অন্য আরও অনেকেরই ভিডিও দেখি, তো সবার দেখি ভিডিওতে মোটামুটি যাই কাজ করে ভিডিওতে ভিউজ আসে, কিন্তু আমার এত যে সারাদিনের এত খাটনি তোমাদের সামনে তুলে ধরছি, সবাই সেইভাবে হয়তো আমাকে ভালোবাসা তোমরা দিচ্ছ না। তো এইভাবে চললে বেশি দিন আমার হয়তো কাজ করা সম্ভব হবে না ইউটিউব প্ল্যাটফর্মে। আমি ইউটিউবের কথা বলছি, কারণ ফেসবুকে আমি নতুন, ফেসবুকের কথা আমি বলছি না এখানে। তো যাই হোক, আর কিছু বলার নেই এই বিষয়ে। তো দেখা যাক আর কটা দিন দেখবো। তো এইভাবে তো চললে কিছু ভালো লাগে না বলো। তো যে কাজদের জন্য আমি যেটা করছি সেটা যদি আমার না হয় তাহলে আমার বেকার কাজটা করা। তো প্রথমের দিকে খুব সুন্দর ভিউজ হতো, সবাই খুব ভালোবাসা দিত, কিন্তু এখন দেখছি ভিউজটা পুরো একদম কমে গেছে। আর দেখো এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওল দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। তারপরে এই যে পুরো সন্ধ্যের দিকে এখানে একটা মিছিল হচ্ছিলো, সেখানে সোনুর বাবা ছিল, তো একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছিলাম। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, ওখানে লাইট টাইট ছিল, কোনো একটা মিটিং টিটিং হচ্ছিলো। তোর বাবা ওইখানে ছিল, আমি ফোন করলাম, বলছে আমি আসছি তুমি দাঁড়াও। তো সেই জন্য তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম। আর এইখানে দেখো সন্ধ্যাবেলায় এসে জামা কাপড় ভাঁজ করছি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিল সোনু দুপুরবেলায়, তো সেটাগুলো সব ভাঁজ করছে। সোনুকে একটু পড়াচ্ছিলাম, তো সোনু কি পড়ছে একবার ওর পড়াগুলো শোনো তোমরা। তো এখনও তো ঠিকঠাক করে কথা বলতে শিখিনি, তো যেটুকুনি যা বলতে পারে তাই বলছে। আমি এখানে কাজ করছি, ও খেলা করছে, আর মুখে মুখে পড়াচ্ছি আর ও পড়ছে। এর আগে অনেকক্ষণ পড়িয়েছি। ও আমার দিকে তাকাও। ও পি কিউ আর এস। তো দেখলো তোর পড়াশুনো, পি কিউ তা বলছে কাপ, আবো যা তা। আর বিতে বলের ছবি, আর ও তো খুব বল ভালোবাসে, তো বি দেখলেও আগে বলবে বল, বি বাদ দিয়ে। অত বলে না, ওর আগে আ বলবে। মানে বাচ্চা মানুষ আর কি করবে, পড়তে তো মোটে বসেই না আমার কাছে। এটা ওটা ভয় দেখি একটু পড়াতে হয়। ওর বাবা একটা বই কিনে দিয়েছিল, তার মনে হয় 10 খণ্ড করে দিয়েছে, সেগুলো কোথায় ফেলেছে তারও কোনো আমি উদ্দিস জানি না। শুধু একটা বই ওই কাছে আছে একটা পাতা। তোকে বললাম ফোনটা আনো, তো দেখো ছুটছে কেমন করে গুড় করে ফোনটা আনতে। তো বন্ধুরা দেখো, এখানে সোনুকে কিছুক্ষণ পরিয়ে ঘরের জামা কাপড় যা ছিল ভাঁজ টাজ করে এখানে চলে এসেছি রান্নাঘরে। তখন বেগুন ভাজবো সোনুকে খাওয়ানোর জন্য। তো তরকারি যা আছে অল্পই একদম। তো রাত্রে বেগুন ভাজতে হবে সবাইকার খাওয়ার জন্য, তো আগে সোনুকে খাইয়ে দেবো। তো ভাবলাম যে তরকারি অল্পই আছে, কিন্তু পরে দেখলাম তরকারি অনেকটাই আছে, আর দুধ আছে, সবার হয়ে যাবে। তো সেই কারণে এখানে, আর এই দেখো সেন্টারের ডিমটা সোনুকে খাওয়ানো হয়নি, তো সেই কারণে এটা একটু একবারে গরমও হয়ে যাবে, একটু ভাজাও করে নেব। তো সেই কারণে দেখো ডিমটা এখানে চিড়ে দিচ্ছি অনেকগুলো, তো দিয়ে একটু তেলে ভেজে নেব, নিলেও একটু খেতে ভালো লাগবে ওরও। তো সেই কারণে এই দেখো এখানে ডিমটা ভাজা। আর ভাজা মানে ডিমটা দিতে গিয়ে না মনের মানে ভুলে তেলের মধ্যে আমার হাতটাও লেগে গেছে, তো হাতে খুব জোরে তেলের ছেঁকা লেগেছে একটা, তো ওই জন্য একটু হাতটা করছিলাম। তো দেখো এইখানে আমি একবার সোনুর সাথে খেয়ে নেবো, আর ঠান্ডায় না ভালো লাগে না বেশি রাত জাগতে। আর সোনুর বাবাও বাড়িতে নেই, ও আসবে কখন আমি জানি না। তো দেখো এখানে ডিম ভাজা আর বেগুন ভাজা, সোনুর জন্য তরকারি আছে, তো অল্প স্বল্প করে আমি একটু ওর সাথে খেয়ে নেবো। তো বন্ধুরা সোনুকে খাইয়ে দিয়েছি, আর ওর সাথে ওই তরকারি ছিল, ওলের তরকারি দুপুরবেলার, তাই দিয়ে অল্প করে আমিও করে খেয়ে নিয়েছি। নাহলে শুলে না আর উঠতে ইচ্ছে করে না ঠান্ডায়। আর ওকে এখন ঘুম দেবো। আর এই যে দেখো শুয়ে পড়েছে, বিছানা টিছানা আমার পুরো হয়ে গেছে, শুধু মশারিটা টানালেই হয়ে যাবে, আর সব কিছু পুরো রেডি। একটু রাত্রি স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার আর কি, ঠান্ডা পড়ে গেছে, একটু ময়শ্চারাইজার সোনুকে দেবো, আর আমি একটু অল্প করে মাখবো। এই যে হাই করছে দেখো। আর ওর জামা টামা খুলি একটা হালকা জামা পরিয়ে দেবো, কারণ মোটা জামা পরে ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকলে পরে এমনিতেই ঘেমে যায় ও। তো সেই কারণেই সব খুলে শুধু একটু এটা মুখে মাখিয়ে দেবো, আর মাখতে চায় না, একদম প্রচণ্ড দুষ্টু করে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। হ্যাঁ বলো টাটা। আচ্ছা টাটা করে দিয়েছে কিন্তু শুনো তোমাদের সবাইকে। চলো গুড নাইট, আবার টাটা বলো, বলো টাটা। আমার ছোনে বলি টাটা।